The market price of a special type of pens is rupees 36.50. By selling the pen to Shubham with a discount of rupees 2.90, Ropik Chacha makes a profit of 12%. If he sold a pen of that type of Mita at rupees 34.50, then let us find out his percentage profit in the second pen. তাহলে আমরা এখান থেকে বলতে পারি মার্ক প্রাইস অফ দ্য ফার্স্ট পেন দ্যাট ইকালস টু কত আছে না রুপিস 36.50। আচ্ছা, তাহলে আমাদের এসপি কত হয়ে যাবে, কারণ দেয়ারফর এসপি অফ দ্য ফার্স্ট পেন equals to rupees 36.50 minus 2.90, কারণ কি এটা আমাদেরও ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এই দুটোকে মাইনাস করে দিলে কত আসবে না 36.50 মাইনাস 2.90 যদি করা হয় তাহলে 0 9 to 15 6 3 3 to 6 3 3, তাহলে আসছে কত আমার সেখান থেকে না রুপিস 33.60। আচ্ছা, এটা হয়ে গেল সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট পেন। এবারে এখানে আরেকটা আমার বলেছে যদি আমি ফার্স্ট পেনটা রফিক চাচা কত প্রফিট বানাচ্ছে না 12% প্রফিট পাচ্ছে, তাহলে আমরা ধরে নিই লেট দ্য সিপি অফ দ্য পেন bx, তাহলে 12% প্রফিট যদি হয়ে যায় তাহলে আমাদের এসপি কত হয়ে যাবে না এসপি অফ দ্য ফার্স্ট পেন দ্যাট ইকালস টু বলতে পারি x প্লাস 12% অফ x, তাহলে দ্যাট ইকালস টু কত বলতে পারি না x প্লাস 12/100 into x, 4 3s are 12, 4 25s are 100, তার মানে দ্যাট ইকালস টু আমাদের কত আসছে না x প্লাস 3x বাই 25। তাহলে এটাকে যদি আমরা অ্যাড আপ করে দিই এলসিএম হয়ে গেল 25, তাহলে 25x প্লাস 3x, তার মানে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি 28x বাই 25। তাহলে এই যে সেলিং প্রাইসটা পাচ্ছি আর এখানে যেটা আমার সেলিং প্রাইস ছিল এই দুটো সেলিং প্রাইস আমার ইকুয়াল হবে, তাহলে সেখান থেকে আমরা কি ফাইন্ড করতে পারবো না কস্ট প্রাইস অফ দ্য পেনটা আমরা ফাইন্ড করতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 28x বাই 25 ইকুয়ালস টু আমরা সেলিং প্রাইসটা কত পেয়েছিলাম না 33.60, তাহলে ইকুয়ালস টুই বলতে পারি 33.60। দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি না 28x ইকুয়ালস টু 33.60 ইন্টু 25, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না 33.60 ইন্টু 25 হোল ডিভাইড বাই 28, তাহলে 28 ইন্টু 100 করে দেবো, তাহলে আমার এখানে ডেসিমালটা চলে যাবে, জিরোর সাথে জিরো ক্যান্সেল আউট করে দিলাম, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 7 are 28, 4 8 are 32, 4 4 are 16, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 5 are 25, 5 2 are 10, 2 দিয়ে 84 ক্যান্সেল আউট করলে 2 4 are 8, 2 2 are 4, 7 দিয়ে 42 কে ক্যান্সেল আউট করলে 7 6 are 42, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু আমাদের কত পেয়ে গেলাম 5 into 6, দ্যাট মিনস 30। তাহলে আমরা কস্ট প্রাইস অফ দ্য পেন কত পেয়ে যাচ্ছি, তাহলে দেয়ারফর সিপি অফ দ্য পেন ইকুয়ালস টু রুপিস 30, এটা হয়ে গেল সিপি অফ দ্য পেন। এবারে সেকেন্ড পার্টে আমাদের কি বলেছে সিপি অফ দ্য পেন যদি পেয়ে যাই এবারে ওই পেনটাই সেল করা হয়েছে কাকে মিতাকে কত রুপিসে না রুপিস 34.50, তাহলে এসপি ইজ গ্রেটার দ্যান দ্য সিপি, তাহলে
ফর সেকেন্ড কেস আমরা কি বলতে পারি, ফর সেকেন্ড পেন সেখানেতে আমাদের কি আছে, সিপি আমরা কত পেয়েছি, সিপি ইকালস টু ₹30, আর এসপি আমাদের কত বলা আছে না, এসপি ইকালস টু বলা আছে ₹34.50, তাহলে ইকুয়ালস টু কত হয়ে যাবে না 34.50। তাহলে আমাদের সিন্স এসপি ইজ গ্রেটার দ্যান দ্য সিপি, তার মানে প্রফিট হয়েছে, তার মানে দেয়ারফর প্রফিট ইকালস টু ₹34.50 মাইনাস 30। কারণ কি, প্রফিট ইকালস টু আমরা কি জানি, প্রফিট ইকালস টু এসপি মাইনাস সিপি। তাহলে আমরা এসপি মাইনাস সিপি করে দিলে এখান থেকে আমরা প্রফিট অ্যামাউন্টটা পেয়ে যাব, তার মানে দ্যাট ইকালস টু কত হয়ে যাবে না 4.50। তাহলে প্রফিট অ্যামাউন্ট পেয়ে গেলে সেখান থেকে আমরা কি পেতে পারি না, দেয়ারফর প্রফিট পার্সেন্টেজ পেতে পারি। তাহলে প্রফিট পার্সেন্টেজ দ্যাট ইকালস টু প্রফিট বাই সিপি ইন্টু 100%। তাহলে দ্যাট ইকালস টু প্রফিট অ্যামাউন্ট আমার এখানেতে কত আছে 4.50 ডিভাইড বাই সিপি আমার আছে 30 ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা ডেসিমালটাকে ক্যান্সেল আউট করতে চাই, তাহলে 450 ডিভাইড বাই 30 ইন্টু 100 হোল ইন্টু 100 টোটাল ওভারঅল পার্সেন্টেজ। তাহলে এখানে 100 এর সাথে 100 ক্যান্সেল আউট, 30 জিরোর সাথে 450 জিরো ক্যান্সেল আউট, 3 আর 45 ক্যান্সেল আউট করলে 15। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না 15%। তাহলে আমাদের গিভেন কোশ্চেন্সে ফাইন্ড করতে দিয়েছিল কি জিনিস না, ফাইন্ড আউট হিজ পার্সেন্টেজ প্রফিট ইন দ্য সেকেন্ড পেন। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর হিজ প্রফিট পার্সেন্টেজ is 15% in the second pen। এটাই হলো আমাদের এখানকার অ্যান্সার। থ্যাংক ইউ।